কিছু ইবাদত তো প্রকাশ্যে আছে, সেগুলো প্রকাশ্যে করব, আর কিছু ইবাদত গোপনে করা। অন্তরে ব্যাধির একটি মারাত্মক দিক হলো গীবত। আমরা গীবত সম্পর্কে, এর পরিণতি সম্পর্কে আপনার কাছে জানতে। আল্লাহ বলেছেন মরা ভাইয়ের গোস্ত খায়, এবং গীবতের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি বা ভয়ঙ্কর দিক হলো এটা যে আপনি বুঝতেই পারছেন না, আপনি যে অনেক দামি একটা আমল করে আমল নামাকে সমৃদ্ধ করে রেখেছিলেন, আস্তে আস্তে গীবত করছেন, আর সেই আমল নামাটা তার আমল নামায় চলে যাচ্ছে, সেই সওয়াবটা আপনি না মানে নিজের কষ্ট করে, নিজের আখিরাতকে বরবাদ করে অন্যকে আপনার আখিরাতের পুঁজিটা দিয়ে দিচ্ছেন। এটা সবচেয়ে ভয়ঙ্কর দিক। আজকে যে আলোচনার বিষয়টা ছিল যে অন্তরের ব্যাধি, এটার প্রকার মানে এটার চিকিৎসাকে, এটা নিয়ে আমরা কয়েকটা কথা বলি শেষে। সেটা হলো যে দেখেন, প্রথম হলো শুবহাত, যেটা সংশয়, এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা বেশি বেশি করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ইমানদার লোকদের সাথে চলাফেরা করা, বেঈমান এবং মুনাফিক যারা, এদের সংস্পর্শ এড়িয়ে চলা, হ্যাঁ, এবং প্রত্যেকটা আমলকে ইখলাসের সাথে করার চেষ্টা করা। আর অন্য ব্যাধি, যেটা অন্তরের আরেকটা যে ব্যাধি বলেছিলাম, হিংসা, পরশ্রীকাতরতা, আরও নানান যে ব্যাধিগুলো আছে, এই ব্যাধিগুলো মুক্ত থাকার জন্য অন্তরটাকে পবিত্র করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তোমাকে পবিত্র অন্তর দান করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে পবিত্র অন্তর নিয়ে আসবে, সুস্থ অন্তর নিয়ে আসবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। তো এই জন্য আল্লাহর কাছে সেটা চাওয়া, এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এই কথা মনে রাখা, আল্লাহ ওকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, তো আল্লাহ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করা। তাহলে আপনার ভিতর শুকর আসবে, আপনার ভিতর কানাআত আসবে, অল্পে তুষ্টি আসবে, অন্যের উপরে হিংসা হবে না। আর গীবতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি গীবত করছি, এটা আমি তার উপকার করছি আর আমার ক্ষতি করছি, এটা মনে রাখতে হবে। আর গীবত এমন একটা আমল, যেই আমল কিয়ামতের দিন তাকে কি করা হবে, তাকে সে নিজের চেহারা নিজে খামচাতে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও মানুষকে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে, সেটা তাদের জিহ্বার কামাই, মুখের কামাই। সাহাবীরা জিজ্ঞেস করেন কি সেটা, সে বললেন যে সেটা গীবত, চগলখড়ি, অন্যের নিন্দা করা, ভর্ৎসনা করা। এই জন্য এটা থেকে বেঁচে চলার চেষ্টা করা, আর অন্তরের যেগুলো ভালো গুণ আছে সেই ভালো গুণগুলো অর্জন করার চেষ্টা করা। এটার জন্য কয়েকটা কাজ মৌলিকভাবে উপকারী: কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির বেশি বেশি করা, গোপনে দান করা, গোপনে ইবাদতের চেষ্টা করা। মানে কিছু ইবাদত তো প্রকাশ্যে আছে, সেগুলো প্রকাশ্যে করব, আর কিছু ইবাদত গোপনে করা, গোপনে কিছু দান করা, গোপনে মানুষকে ক্ষমা করে দেওয়া, গোপনে মানুষের উপকার করা। তো এই কাজগুলো আমরা যদি করি আর নেক ব্যক্তিদের সংস্পর্শে, ভালো মানুষের সংস্পর্শে যদি থাকি, তাহলে আস্তে আস্তে আমাদের অন্তরে এই ব্যাধিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ব্যাধিগুলোকে দূর করার তৌফিক দান করুন।